গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে না বাইরে গিয়ে গুড মর্নিং বলতে পারলাম না গো। কারণ হচ্ছে কি, ওই আমাদের ওপাশের বাড়িতে কালকে যেটা দেখালাম তোমাদের, ওদের বাড়িতে না জোরে বক্স বেজে গান হচ্ছে, বুঝেছো? মানে হরিচাঁদ গুরিচাঁদ, মানে হোব্বলের যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান হচ্ছে। কোনো কিছু শোনা যাচ্ছে না কানে, তাই জন্য ঘরের থেকেই তোমাদেরকে গুড মর্নিং বলে দিলাম। শুনতে পাচ্ছ তো? আজকে সব ভয়েস ওভার দিতে হবে, কোনো কিছু করার নেই। যাকে গুড মর্নিং সবাইকে, বাসি কাজ সব কিছু হয়ে গেছে। এখন অলমোস্ট 9:30 জল এসছে, জলটা ভরা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। টিফিন করতে হবে, আটা একটু বাড়ন্ত আছে, এখন রেশনে যাবে, আটা নিয়ে আসবে, তারপরে কিন্তু টিফিন হবে, ঠিক আছে? আর পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কী করতে থাকি সারাদিন। আজকে ভয়েস দিতে হবে, কোনো কিছু করার নেই, আওয়াজে কিচ্ছু শুনতে পাবে না। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম ঘরের কাজে। রান্নাবান্না কমপ্লিট করে, জলের কাজ কমপ্লিট করে এখন আমি চলে আসলাম ঘরের কাছে। মানে জামা কাপড়গুলো মেলা ছিল, শুকনো জামা কাপড়গুলো তুললাম, এবার ভিজে জামা কাপড়গুলো মেলবো, ঠিক আছে? একটা একটা করে ভিজে জামা কাপড় মেলবো। আজকে বেশি কাচিনি, অল্পই আছে, মানে রেগুলার যে জামা কাপড়গুলো থাকে সেগুলোই আর কি আজকে কেচেছি। এমনি কোনো এক্সট্রা কোনো জামা কাপড় নেই যেগুলো কাচতে হবে। হ্যাঁ, আর একটুখানি সাদা জিনিসপত্র, একটুখানি নীল দিলে পরে কত সুন্দর লাগে, দেখেছো তো? পুরো মানে নতুনের মতন হয়ে যায়, বুঝতে পারছো তো? তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে চলে যাব বাকি কাজের দিকে। ঘরের জানলা দরজা এখনই বন্ধ করে রাখতে হচ্ছে, কারণ প্রচণ্ড মশার উপদ্রব শুরু হয়ে গেছে, বুঝতে পারছো তো? মানে এখানে 2-2:30 বাজার পর থেকে এত মশার উপদ্রব শুরু হয়ে যাবে যে মানে ওখানে থাকতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি জামা কাপড়টা মেলে নিই, তারপরে চলে যাই বাকি কাজের দিকে। বাকি কাজগুলো কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? এবার আমি চলে এসেছি কিন্তু ঘরের কাজে। ঘরের কাজে বলতে আমি এখন মানে ঘরদোর গুছাবো। ঘরের অবস্থা ভীষণ শোচনীয়, পুরো এক হাঁটু হয়ে আছে। এই জন্য ক্যামেরাটা আর বিছানার উপর রাখা গেল না, বুঝতে পারছো তো? ক্যামেরাটা আর বিছানার উপর রাখলাম না, বা মানে ওইখানে চেয়ারের ওপর রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ জামা কাপড় ঢাই হয়ে জমা হয়ে রয়েছে। তারপরে ওইদিকেতে মিক্সার মেশিনটা নামিয়েছিলাম, মিক্সার মেশিনটা আর তুলবো না, তুলে রাখলে না আমার ওই সব জিনিসপত্র নামিয়ে তারপর মিক্সিটা নামাতে হয়, খুব অসুবিধা হয়। মিক্সিটা আবার বাইরেই থাকবে, মিক্সি আমার লাগে। আমি আমার ঘরের কাজ করছি আর তোমার কাকার সাথে বকবক করছি, তোমাদের কাকার সাথে, বুঝতে পারছো তো? এই যে হেসে হেসে কথা বলছে, দেখেছো? বদমাইশি করছে তো লোকটা, এই জন্যে। তো জামা কাপড়, ও আবার যাবে পুজো করতে, এখন ওপরে ওপরে কাজকর্ম সেরে দিয়ে এসেছি। তো এখন চলে যাচ্ছে পুজো করতে, ও পুজোটা করে নেবে ওপরে, আর আমি দিকে নিচের ঘরের কাজ ছেড়ে স্নান টান করে নেবো, ঠিক আছে? আর এই ঘর গোছাতে মানে এখন আলনা গোছাচ্ছি, বুঝতে পারছো তো? ক্যামেরাটা এমনভাবে রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ না। আলনাটা গুছিয়ে নেব, তারপরে চলে আসবো কিন্তু মিক্সার মেশিনটা নামিয়ে, আর চলে আসবো এই ঘরের কাজ করতে, ঠিক আছে? মানে এই বিছনা মিছনা তোলার যে কাজটা আছে সেটা করব। এই জন্য ক্যামেরাটা আর অফ করিনি, একবারে যাতে তোমরা দেখতে পাও, তাই জন্যে কিন্তু এসছি, ইয়ে করেছি, বুঝেছো তো? আর এই জন্য আলনাটা আগে গুছিয়ে নিলাম। এবার চলে যাব বিছানাটা তুলতে। বিছানাটা তুলে নিয়ে আলনাটা আগে ঢেকে নিই, দাঁড়াও। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে গুছানো। কাকার পাঞ্জাবি ফাঞ্জাবি সব ছিল, সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দিই চাদরটা দিয়ে। চাদরটা দিয়ে ঢেকে রাখার পর ওই জিনিসগুলোও আবার তুলতে হলো, বুঝলে? যেগুলো মিক্সার মেশিনের ওপরে ছিল সেগুলো আবার তুলে তুলে ঠিক করে রাখতে হলো। আর কি গরম পড়েছে জানো, আমরা ঘরে এখন টিকতে পারছি না, এত গরম লাগছে। এখনই এই অবস্থা, কি হবে পরবর্তীকালে আমি সেটাই ভাবছি, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, হয়ে গেল আলনা গোছানো আমাদের কমপ্লিট। মিক্সার মেশিনটা সরিয়ে রেখে আসি, এবার বিছানাটা তুলে ফেলবো, বুঝতে পারছো? আর বিছানাটা তুলে তারপরে চলে যাব ঘরের বাকি কাজের দিকে। বাকি কাজগুলো পড়ে রয়েছে, এবার ওপরের কাজটা সেরে আসলাম কেন, কাকা তাহলে পুজোটা করতে পারবে, ওদিকেও পুজো করতে থাকবে আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নেবো। মশারি টশারি ভাঁজ করে বিছানাটাও তুলে নেব মোটামুটি। আর বিছানাটা তুললে, এই ঘরে বিছানা তুলে ও ঘরে বিছানা তুলে তারপরে বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে চলে যাব স্নান করতে। এত গরম লাগছে না, আমার মনে হচ্ছে আমি কখন গায়ে জল ঢালবো, বুঝেছো তো? এত গরম লাগছে, তার মধ্যে সকাল থেকে এত আওয়াজ, কান টান, মানে আমার মাথা টাথা না পুরো যন্ত্রণা করছিল, এত আওয়াজ যন্ত্রণা করছিল, বুঝলে? এত আওয়াজে মানে পাগল হয়ে যাচ্ছিলাম। এই টাইমটায় এখন আওয়াজটা একটু বন্ধ ছিল, মানে 2 ঘন্টা বন্ধ থাকছে, আবার হচ্ছে। আমরা তো বুঝতেই পারছি না কখন বন্ধ থাকছে কখন খোলা থাকছে। যাই হোক, বিছনা তোলা কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে আসলাম বাসনগুলো গুছিয়ে রাখতে। চট করে বাসনগুলো গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখার পর ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে, এই ঘরে বিছনাটাও তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে চলে যাব স্নান করতে। স্নান টান করে একদম
জব করতে হবে আমার, জানোই তোমরা। জব টপ করে ডিনার লাঞ্চটা কমপ্লিট করে, ডিনার যে বলি কেন কি জানি, লাঞ্চটা কমপ্লিট করে তারপরে চলে যাব একটু শুতে, রেস্ট নিতে। তারপর সন্ধ্যেবেলা কিন্তু আজকে মাল রয়েছে, এই ফুল রয়েছে, ফুলের অনেক চাপ রয়েছে। বারবার মাল মাল বলি, এই নিয়ে আমি না কত বকা খাই তোমাদের কাছে। আর আজকে না আমি একটা ডিসিশান নিয়েছি, সেটা তোমাদের বলছি একটু পরে, বুঝতে পারছো তো? কেন কেন যে ডিসিশানটা নিলাম এটা তোমরাও জানতে পারবে, তোমরাও বুঝতে পারবে, মানে ফিল করতে পারবে অ্যাকচুয়ালি। তো এখন আমি চলে গেছি, ওই আমার বাসন গোছানো কমপ্লিট হয়ে গেল। তো আমি ঘরটা এখন একটু ঝাড় দিয়ে নেব, এই ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা চট করে একটুখানি মুছে নেব। ডিসিশানটা নিলাম কেন, ইচ্ছা করে নিলাম, কারণ এই ডিসিশানটা মনে হয় আমার অনেক আগে নেওয়া উচিত ছিল, কিন্তু এখনই নিলাম, বাধ্য হয়ে নিলাম। এটা ঠিক নিলাম না ভুল ভুল করলাম সেটা তোমরা অবশ্য বলো, কারণ আমি ভাবছি যে এইটা করলে হয়তো বেটার হবে। আর কিছু করার নেই, যেহেতু এখন দেখো ভিউজ তো একদমই নেই, আর ভিউজ বাড়াবার মতন কোনো রকম প্রসিজিওরও আমি দেখতে পাচ্ছি না, সিস্টেম আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যাই হোক, এখন চলে আসলাম আমি ঘরটা মুছতে, চট করে একটু ঘরটা মুছে নেব। জানলা দরজা বন্ধ করে দিয়েছি, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, বুঝেছো? তাই জন্য আবার লাইটটা জ্বালিয়েছি, এত বড় লাইটটা জ্বালিয়েছি। ওই লাইটটা জ্বলছে তোমাদের জন্যে, তোমাদেরকে দেখানোর জন্য, না লাইটটা অফ করে দেবো। পাখা চালানো আছে, গরম লাগছে, তোমাদেরকে দেখানোর জন্যই লাইটটা জ্বালিয়ে রেখেছি, না লাইটটা অফ করে দিতাম, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, ঘরটা মুছে নিই আগে, খাটের তলা ঢুকে পরিষ্কার করে। সবাই আমাকে বলে লাঠি দিয়ে ঘর মুছে না কেন, আমি লাঠি দিয়ে ঘর মুছি না কেন একটাই কারণে, যে আমি খাটের তলায় ঢুকে না মুছতে পারবো না, তাহলে কোনায় খামচিতে ভালো করে যদি না মোছা হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়, আমার খুব বিরক্ত লাগে, আমি কি বলবো আর কি, আমার ওটা ভালো লাগে না অ্যাকচুয়ালি। তো যার জন্যই আর কি খাটের তলায় ঢুকে যেহেতু মুছতে পারবো না, তাই জন্যই কিন্তু আমি এই ন্যাকড়াটা দিয়েই মুছি অ্যাকচুয়ালি, ন্যাকড়া দিয়েই মুছি, যাতে আমি খাটের তলার ভেতরে ঢুকে সব কোনায় খামচি নোংরা ফোংরা সব পরিষ্কার করতে পারি। আর আমার চুল, আমি বাইরে যতই চুল আঁচড়াই, আমার ঘরে যে কী করে চুল উড়ে উড়ে আসে আমি ভেবে পাই না। এত ভয় করে আমার, যে আমার মানে খাবারের মধ্যে যদি চুল পড়ে তাহলে তো সর্বনাশ, আমি যে কী গালাগালি খাবো তার ঠিক নেই, বুঝতে পারছো তো? খালি ভয়ে ভয়ে থাকি। বাইরে গিয়ে চুল আঁচড়াই, কিন্তু আমি ঘরে কখনো চুল আঁচড়াই না, সে রাত হোক সন্ধে হোক, সন্ধেবেলা তো চুল আঁচড়াই না, রাত হোক কি দিন হোক যাই হোক, আমি সব বাইরে গিয়ে সবসময় চুল আঁচড়াই, যাতে চুলগুলো বাইরে পড়ে। কিন্তু তা সত্ত্বেও যে কোথা থেকে চুল উড়ে এসে ঢোকে আমি সেটাই বুঝতে পারলাম না এখনও পর্যন্ত। তো যাই হোক, আমার ঘরদোর মোছা কমপ্লিট, এবার চলে যাব অন্য কাজে। তো বন্ধুরা, স্নান টান করে জব টপ করে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে এটা কিন্তু বাঁধাকপি ছিল মাছের মাথা দিয়ে, আর এদিকে আমি ডাটা করেছিলাম, সন্ধ্যে ডাঁটার ঝোল, আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা, এই ছিল লাঞ্চ। ঠিক আছে, আর এখন চলে আসলো গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দিতে চলে এসেছি, লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট করে উঠে চলে এসেছি সন্ধ্যে দিতে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কেন দুপুরবেলা ঠাকুর দর্শন করাইনি তোমাদের, কাকা কিন্তু আজকে শ্যুট করেনি, এই জন্যেই আজকে ঠাকুর দর্শন করাতে পারলাম না। সন্ধ্যে দিতে আমি এসেছি, তাই জন্য তোমাদেরকে একটুখানি ঠাকুর দর্শন করিয়ে নিলাম। ঠিক আছে, দুঘরেরই সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেল। বারে আমি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি তুলসী তলায়, এবার চলে যাব নিচের ঘরে গিয়েও সন্ধ্যে দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, নিচের ঘরেও আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, ঘরদোর সব পরিষ্কার করা, শুয়ে থেকে উঠে বিছনা পরিষ্কার করে নিলাম, বাইরেও ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, বন্দুকটা বসিয়ে দিয়েছি চার্জে, কারণ আমাকে মাল করতে হবে। ঠিক আছে, আর এদিকেও আমি সন্ধে দিয়ে বা জামা কাপড়গুলো এই পাশে মেলে দিয়ে একদম জল টল ভরে নিয়েছি, 7:30 জল এসেছিলো, একদম ভরা টরা কমপ্লিট করে নিয়েছি। এ দেখো, এখানেও যেহেতু 2 বালতি জল রেখেছি, কেননা বেসিনে হাত পা ধুতে লাগে, বাথরুমে জল ভরা কমপ্লিট। আর এদিকেও খাবারের জায়গায় জল আমি ভরে রেখেছি, এই দেখো এখানেও জল ভরা হয়ে গেছে। এবার চায়ের জলটা বসিয়েছি, চা বানাবো, চা বানালেই কাজ আমার কমপ্লিট। ঠিক আছে, চলো। তো এখন আমি চলে আসলাম মাল করে, এই দেখো আমার মালিক এসে দাঁড়িয়ে আছে, আমাকে যে কী গালাগালি দিচ্ছে, আজকে আবার লেট হয়ে গেছে মাল দিতে, কত ফুল নিয়ে গেল দেখেছো, যেটুকু করার করেছি, আর বক বক করছে, আমাকে গালাগালি দিচ্ছিলো, এই জন্য এই জায়গাটা মিউট করে রেখেছি, নাহলে তোমরা গালাগালি শুনতে হতো। দেখো রেগে যাচ্ছে, দেখো হাসছে, দেখো এটা হচ্ছে আমার মালিক, সেকেন্ড মালিক। আর মেন মালিকে তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে চলো দেখতে পাবে, এ দেখো মাল নিয়ে দৌড়চ্ছে, লেট হয়ে গেছে, বুঝেছো তো? চলো দেখতে থাকো। মালিক গালাগালি দিল না তো, কিছু বললো না তো, বলো বললাম 2 গোলা মাল দিয়ে যদি রাত্রি 10:30টা বাজায় তাহলে আর কিছু বলার নেই। এদিকে তাকিয়ে
খাবো না। ভিডিও পোস্ট করে দেবো কালকে, মালিক এসে যা তা বলবে। ভিডিও করবা? এই করছি তো, করো, কোনো অসুবিধা নেই। পোস্ট করে দেবো কালকে। তো বন্ধুরা, আমি এখন একদম চলে আসলাম রাতে, একদম মানে মাল দিয়ে এসে একটু চা খেলাম, বুঝেছো তো। চাটা খেয়ে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর দেখি ওমা রাত হয়ে যাচ্ছে অনেক, তাড়াতাড়ি করে গেলাম বিছানা করতে, কারণ কালকে আমার হাজব্যান্ডের কাজ রয়েছে। তো আজকে তাড়াতাড়ি করে কাজ করে শুতে হবে, নাহলে অসুবিধা হচ্ছে। আর এখন না এসি চালাবার দরকার পড়ে গেছে, খুব গরম লাগছে। কিন্তু এসিটা আমরা চালাতে পারছি না কেন, সার্ভিসিংটা করানো হয়নি বলে। এসিটা সার্ভিসিং হবে, তারপর আমরা এসিটা চালাবো। যাই হোক, আমি বিছানাটা করে নিচ্ছি। আর একটা কথা, যেটা ডিসিশন নিয়েছি আমি, সেটা তোমাদের একটু জানাই। আমি কমেন্ট সেকশন এখন থেকে আর পড়বো না, ঠিক আছে। কমেন্ট সেকশন পড়া বন্ধ করলাম, কেননা দেখুন কমেন্ট আসেও না সেরকম, খুব রেয়ার কমেন্ট আসছে, 2 কি 3টে কমেন্ট আসছে, ঠিক আছে। সেই কমেন্টগুলো আমি রেগুলার পড়ছি। এবার আমি ভাবছি কি যে মানে 2-3টে ভিডিওর কমেন্ট সেকশন একসঙ্গে হবে, তারপরে আমি কমেন্ট সেকশনটা পড়বো, ঠিক আছে। তো তার জন্য আমি কমেন্ট সেকশনটা এখন আর পড়িনি। আজকে আমি ইচ্ছা করেই কমেন্ট সেকশন পড়িনি। জানি না ভুল ডিসিশন নিলাম না ঠিক ডিসিশন নিলাম, সেটা তোমরা আমাকে বলবে, অবশ্যই কমেন্টে জানাবে যে আমি কী ডিসিশন নিলাম। ঠিক নিলাম, যে আমি ঠিকঠাক মতন ডিসিশনটা নিলাম তো, যে আমি এখন কমেন্ট সেকশন পড়বো না, না আমার কমেন্ট সেকশনটা পড়াটা উচিত, এটা তোমরা আমাকে বলে দেবে, ঠিক আছে। মানে এতই মনটা ভেঙে যাচ্ছে দিনকে দিন, মানে কি বলবো আর কি তোমাদের। তবুও আমি ভিডিও দেওয়া বন্ধ করছি না, যেরকম পারছি সেরকম ভিডিও তোমাদের শো করছি, দেখাচ্ছি। তো ঠিক আছে, তো যাই হোক, আমি এই ডিসিশনটা নিলাম। কি নিলাম না নিলাম এটা তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করো, কাকিমা হিসাবে, ছোটো মা হিসাবে, দিদিভাই হিসাবে, যেটা বলবে, ওকে। আর একটা কথা বলি, আজকে ভিডিও কমেন্ট সেকশন এই জন্যই আমি পড়িনি। যাই হোক, আমি ঘরটর পরিষ্কার টরিষ্কার করে নিলাম, চুলটুল আছড়ে একদম ঘটফট ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এসেছি আমি গ্যাসের এখানে। তোমার কাকা অলরেডি ডিনার করতে বসে পড়েছে, ও শুতে যাবে বলে। আর আমি ও ডিনার করে উঠলে তারপরে আমি ডিনার করতে বসবো, ঠিক আছে। আমি এখন ঘরের কাজটা একটু সেরে নেব। ওখানে গ্যাসটার মধ্যে দুধটা জাল দিতে হবে, দুধ টুধ জাল দেওয়া হয়নি। দুধ ফুধগুলো জাল টাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাস ফ্যাস মুছে ঠিকঠাক করে রেখে তারপরে যাব। আর ও এমন জায়গায় বসেছে, ও বসলে পরে ওখান দিয়ে যাতায়াত করার জায়গা থাকে না, বুঝতে পারছো তো। ওখানে বসেই ডিনারটা করছে। তা আমি বললাম যে আমি গ্যাসটা ধরিয়ে আগে দুধটা একটু গরম করে নিই, কারণ রাত্রিবেলা আমাকে আবার একটুখানি ওষুধ খেতে হয় দুধ দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এখন গুড নাইট বলার টাইম হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস, যারা আমার সাবস্ক্রাইবার নও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটা অন করো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে যায়। লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার করেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, মানে আমার ভিডিওটা একটু দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো। মানে রাত্রিবেলা ভয়েস দিচ্ছিলাম তো, তাই কথাটা জড়িয়ে যাচ্ছে, ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা বলছি। আরেকটা কথা, আমি যে ডিসিশনটা নিলাম সেটা ঠিক নিলাম না ভুল নিলাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটার অপেক্ষায় আমি থাকবো অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওকে। তো যাই হোক, যারা আমার ভিউয়ার্স, তারা আমার কাছে ভীষণ প্রিয় একজন মানুষ, তারা প্রত্যেকে, তাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তাদের কমেন্ট না পড়লে আমার খুবই দুঃখ হবে, কিন্তু কি করব আমি সেটা নিজে ডিসিশন নিতে পারছি না। এই জন্য তোমাদের হাতে ছেড়ে দিলাম। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে আমার কী করা উচিত, ওকে। আর যারা আমার ভিউয়ার্স নও, তারাও কিন্তু আমার ভিডিও যারা দেখছো, তাদেরকে প্লিজ রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। আর যারা আমার ভিউয়ার্স, তারা একটু বেশি বেশি করে ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, নাহলে আমি এনকারেজ হবো কোথা থেকে, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, ঠিক আছে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, একটু সাপোর্ট করো। আর যে ডিসিশনটা নিয়েছি, যার কথা বললাম আমি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমি ঠিক করেছি না ভুল করেছি। কেন তোমাদের কাছ থেকে বলে না, ছোটদের কাছ থেকে যেমন শেখার আছে, বড়দের কাছ থেকেও যেমন শেখার আছে, সবার কাছ থেকে কিছু না কিছু শেখার রয়েছে। তো আমিও তোমাদের কাছে এটাই করবো না, আমি ডিসিশন নিতে পারছি না, আমি কী করবো আমি বুঝতে পারছি না। মানে ব্লগ করে শ্যুট করে সেটাকে মানে মানে কী বলবো, এডিট করে পোস্ট করে কিন্তু অনেক খাটনি পড়ে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে যদি ভিউজ না হয়, তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়, ঠিক আছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে তোমরা একটু আমাকে জানিও যে আমার কী করা উচিত, কী করা উচিত না, ঠিক আছে। চলো, সবাইকে গুড নাইট, টাটা।